বিয়ের কথাবার্তা এগোলেই কি বাড়ির গুরুজনেরা সবার আগে বলেন, দাঁড়াও, আগে ছেলে মেয়ের কোষ্ঠী বা কুণ্ডলীটা মেলাও, দেখি কত ঘর মিলছে। আর সেই কুণ্ডলী মেলাতে গিয়ে বা জোটক বিচার করতে গিয়ে যদি জ্যোতিষী বলেন যে গুণ বা ঘর কম মিলছে কিংবা কুণ্ডলীতে রাজযোটক নেই, তখনই কি একটা চমৎকার চলতে থাকা সম্বন্ধ বা দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ককে জোর করে ভেঙে দেওয়া যায়? অনেক যুবক যুবতী এবং তাদের চিন্তিত বাবা মায়েরা মনে অনেক দ্বিধা আর আতঙ্ক নিয়ে বলেন যে ছেলে মেয়ে দুজনে দুজনকে এত পছন্দ করে, সব দিক থেকে মিল রয়েছে, কিন্তু জ্যোতিষী বললেন গুণ কম মিলছে, বিয়ে হলে নাকি অশান্তি হবে বা ডিভোর্স হয়ে যাবে। ভয় পেয়ে ভালো সম্বন্ধটা হাতছাড়া হয়ে গেল। সত্যিই কি কুণ্ডলী মেলানো এত নিখুঁত আর বাধ্যতামূলক? অনেকে ভাবেন কুণ্ডলী না মেলালে বুঝি বিবাহিত জীবনে শুধু বিপর্যয় আর অশান্তি নেমে আসে। কিন্তু জ্যোতিষশাস্ত্রের গভীর বিজ্ঞান এবং সনাতন ঋষিদের নিয়ম বলছে কুণ্ডলী মেলানো বা এই ৩৬ গুণের বিচার নিয়ে সমাজে যতটা অন্ধভীতি ছড়ানো হয় তার সিংহভাগই হলো ভুল ব্যাখ্যার ফল। আজকের ভিডিওতে আমরা জানবো কুণ্ডলী মেলানো কি সত্যিই বাধ্যতামূলক, নাকি এর চেয়েও বড় কোনো সত্য লুকিয়ে আছে, এবং কুণ্ডলীতে মিল কম থাকলেও দাম্পত্য জীবনকে স্বর্গের মতো সুন্দর করে তোলার সবচেয়ে শক্তিশালী ঘরোয়া টোটকাগুলো কি কি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিয়ে ঠিক করার সময় সাধারণত অষ্টকূট বিচার বা ৩৬ গুণের মেলবন্ধন দেখা হয়। জ্যোতিষশাস্ত্রের নিয়ম আছে যে ১৮ গুণের বেশি মিললে তবেই বিয়ে শুভ। কিন্তু এই বিচারের আসল রহস্যটি কি? ৩৬ গুণের বিচারই কি শেষ কথা? না, একদমই নয়। আপনি হয়তো জেনে অবাক হবেন, অনেক দম্পতির কুণ্ডলীতে ৩২ বা ৩৪ গুণ মেলার পরেও, যাকে রাজযোটক বলা হয়, ১-২ বছরের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আবার অন্যদিকে অনেক দম্পতি মাত্র ১০ বা ১২ গুণ মেলার পরেও তাঁরা আজীবন পরম সুখে সংসার করছে। আসল বাধ্যতামূলক বিষয় তাহলে কোনটি? জোটক বিচারের চেয়েও ১০০ গুণ বেশি বাধ্যতামূলক হলো ছেলে এবং মেয়ের ব্যক্তিগত কুণ্ডলীতে সপ্তম ভাব, যাকে আমরা বিবাহের ঘর বলি, এবং অষ্টম ভাব, যাকে আমরা দাম্পত্য সুখের ঘর বলি, কেমন আছে তা দেখা। যদি দুজনেরই সপ্তম ঘর শুভ থাকে তবে ৩৬ গুণের মধ্যে মাত্র ১০ গুণ মিললেও সেই বিয়ে চোখ বন্ধ করে করা যায়। তাদের সংসার চমৎকার টিকবে। তাই শুধু গুণের সংখ্যা দেখে ভয় পাবেন না বা ভালো সম্পর্ক ভাঙবেন না। কুণ্ডলীতে মিল কম থাকুক বা বেশি, ভবিষ্যতের বিবাহিত জীবনকে অনবরত অশান্তি, সন্দেহ ও ভাঙনের হাত থেকে রক্ষা করতে এবং দ্রুত বিয়ের সানাই বাজাতে ৪টি পরীক্ষিত ও অত্যন্ত শক্তিশালী ঘরোয়া টোটকা আপনাদেরকে জানাচ্ছি। এগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন। ১ নাম্বার, কুণ্ডলীর যে কোনো অমিল বা জোটক দোষকে এক নিমেষে কেটে দেওয়ার সবচেয়ে বড় ওষুধ হলো মহাদেব ও মা পার্বতীর পুজো। প্রতি সোমবার বিয়ের আগে বা পরে কোনো শিব মন্দিরে যান, সেখানে মহাদেব এবং মা পার্বতীর চরণে সামান্য খাঁটি মধু অর্পণ করুন। এরপর মা পার্বতীর চরণ থেকে সামান্য সিঁদুর নিয়ে নিজের কপালে বা সিঁথিতে লাগান। সনাতন জ্যোতিষশাস্ত্রে শিব পার্বতী হলেন আদর্শ দম্পতি। তাঁদের পুজো করলে কুণ্ডলীর সমস্ত নেতিবাচক দোষ শান্ত হয়ে যায়। ২ নাম্বার, অনেক সময় বিয়ের পর বা কথাবার্তা চলার সময় চারপাশের মানুষের কুদৃষ্টি লাগে বা ঘরে বাস্তুদোষ তৈরি হয়। স্বামী স্ত্রীর মধ্যে অকারণ ইগো বা মতবিরোধ দূর করতে প্রতি বুধবার এবং শনিবার সন্ধ্যেবেলা
শোয়ার ঘরে সামান্য ফিটকিরি এবং কর্পূর একসাথে পুড়িয়ে তার ধোঁয়া পুরো ঘরে দেখান। এটি ঘরের নেতিবাচক এনার্জি দূর করে সম্পর্কের টানকে বহু গুণ বাড়িয়ে দেয়। 3 নাম্বার, যদি কুণ্ডলী দোষের কথা শুনে পরিবার বিয়েতে রাজি না হয় বা বিয়ে আটকে যায়, তবে একটি ছোট হলুদ রঙের সুতির কাপড়ের টুকরো নিন। তার মধ্যে 7টি গোটা লবঙ্গ, 7টি ছোট এলাচ, একটি হলুদের গাঁট এবং একটি রূপোর কয়েন রাখুন। এবার এই কাপড়টি একটি পুঁটলি বানিয়ে আপনার শোয়ার ঘরের উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে রেখে দিন। এটি দেবগুরু বৃহস্পতিকে উজ্জীবিত করে দ্রুত বিয়ের সুযোগ তৈরি করে। 4 নাম্বার, সম্পর্কের মধ্যে বাইরের কোনো তৃতীয় ব্যক্তির চক্রান্ত বা কুদৃষ্টি যেন ফাটল ধরাতে না পারে। তার জন্য প্রতিদিন সকালবেলা ঘর মোছার জলে সামান্য সামুদ্রিক লবণ বা গোটা নুন মিশিয়ে পুরো ঘর ভালো করে মুছে নেবেন। লবণ সমস্ত ঋণাত্মক শক্তি শুষে নিয়ে সংসারে সুখ ও পজিটিভ ভাইব্রেশন ধরে রাখতে সাহায্য করে। এই ঘরোয়া টোটকাগুলো করার পাশাপাশি নিজের মনের অতিরিক্ত ভয়, জ্যোতিষীদের কথায় তৈরি হওয়া মানসিক অবসাদ এবং পার্টনারের প্রতি খিটখিটে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন 5 থেকে 10 মিনিট ধ্যান বা প্রাণায়াম করলে খুব ভালো ফল মিলবে। এর বাইরে কিছু নিয়ম মনে রাখবেন। বিয়ের কথাবার্তা চলার সময় নেতিবাচক মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন। শোয়ার ঘরে কখনো ভাঙা আয়না বা অন্ধকার করে রাখবেন না। এবারে বলি জ্যোতিষীয় রত্ন ও মূলের প্রতিকার সম্পর্কে। শুক্র এবং বৃহস্পতির শুভ শক্তি বাড়িয়ে দাম্পত্য জীবনকে সুখের করতে কিছু বিশেষ রত্ন ও মূল ধারণ করা যায়। আপনি যদি মহারত্ন ব্যবহার করতে চান, তবে মেয়েদের ক্ষেত্রে আদর্শ স্বামী ও সুখের সংসারের জন্য বৃহস্পতির রত্ন পোগরাজ, এবং ছেলেদের ক্ষেত্রে সম্পর্কে চরম প্রেম ও আকর্ষণের জন্য শুক্রের রত্ন হিরে বা ভালো কোয়ালিটির উজ্জ্বল জারকন ধারণ করতে পারেন। যাদের বাজেট কিছুটা কম, তারা উপরত্ন হিসাবে পোগরাজের বিকল্প সোনালী টোপাজ এবং শুক্রের জন্য ওপাল ব্যবহার করতে পারেন। আর যারা রত্ন করতে চান না বা যাদের বাজেট আরও কম, তারা বামুনহাটি মূল এবং রামবাসক মূল ধারণ করতে পারেন। সবশেষে বলবো, কোষ্ঠী বা কুণ্ডলী মিলল কিনা তার চেয়েও অনেক বেশি জরুরি হলো দুটো মনের এবং মানসিকতার মিল। সঠিক ঘরোয়া প্রতিকার, পারস্পরিক শ্রদ্ধা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকলে যে কোনো কুণ্ডলী দোষকেও হারিয়ে দিয়ে এক সুখী দাম্পত্য জীবন গড়ে তোলা সম্ভব। নিজের সামর্থ্য অনুযায়ী সৎ মনে এই প্রতিকারগুলো করুন। অকারণ ভয় পেয়ে বেশি খরচ করার বা বিয়ে ভেঙে দেওয়ার দরকার নেই। আপনার এবং আপনার হবু পার্টনারের জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং জন্মস্থান আমাদের হোয়াটসঅ্যাপে লিখে জানান। আর ঘরে বসেই জেনে নিন আপনাদের যৌথ কুণ্ডলী অনুযায়ী কোনো বড় বৈবাহিক বাধা আছে কিনা এবং থাকলে তার নির্দিষ্ট ও সঠিক প্রতিকারটি কী। আজকের এই চমৎকার তথ্য ও টোটকাগুলোর মধ্যে কোনটি আপনি আজ থেকেই ট্রাই করছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।